নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে আটটা সকাল 8টা থেকে শুরু করেছি। এখন স্নান টান করে চা খেয়ে নিয়েছি, সম্পূর্ণ কাজ কমপ্লিট। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তা আমি যাব হচ্ছে আজকে যেহেতু দোল উৎসব, সেজন্য যাব। কোথায় যাচ্ছি পরে সব তোমাদের আগে রেডি হয়ে নিই। এখনই ফোন আসলো, তাড়াতাড়ি 8:30টার মধ্যে প্রোগ্রাম শুরু। আমি এখন রেডি হয়ে একাই যাব। ছেলেকে বললাম জামা কাপড় বের করে রেখেছি, কিন্তু ও যাবে না, আমাকে এখন একাই যেতে হবে। বের করে নিয়েছি এই হলুদ শাড়ি আর সবুজ ব্লাউজ দিয়ে পরে যাব। সব ঘুমিয়ে আছে এখন, আমাকে এখন একাই যেতে হবে। কি করি, একা একা কোথাও যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ফটাফট। কি গো, আমি রেডি কিন্তু। হ্যাঁ, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। সকলে মিলে আমরা বসন্তকে আবাহন কবিতার মধ্যে দিয়ে ওরাই বর্ষার মেঘে দিগন্তানা নৃত্য হঠাৎ আলোর ঝলকানি বেগে তালিম বিকাশকর্মীয় বেনু অধিকারীর কাছে আকাশবাণী ও দূরদর্শনের শিল্পী এবং আইসিসিআর অন্তর্ভুক্ত স্বর্ণপদকপ্রাপ্ত এই শিল্পীকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত। এরপরে আমরা বার্তা নিলাম, প্রত্যেককে ভালো থাকার বার্তা দিলেন শৈলেশ বাবু। আমি এবারে প্রত্যেকের কাছ থেকে একটি করতালি দাবি জানাচ্ছি। এই দর্শী অনুরোধ করছি শিশুবীর অধিকারী। হ্যালো, নমস্কার সকলকে, হোলির শুভেচ্ছা। এবং আমার এত ভালো। তো বন্ধুরা, এখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে আমি সায়ন, কারণ মার কিন্তু শরীরটা ভালো নেই, তাই ভয়েস ওভারটা আমি দিচ্ছি। আর মা কিন্তু কিসের জন্য এই বসন্ত উৎসবে গিয়েছিল আমি এখন খুলে বলি। মা গিয়েছিল আমার বোনু, মানে জানোই তৃষার হচ্ছে এসেছিল, মানে গানের প্রোগ্রাম ছিল, দেখতেই পারছো তৃষাকে। তো তৃষা, রিমি, আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে ওর গানের প্রোগ্রামে। এখন কিন্তু সেই সুন্দর গান হবে। তো দেখো, এই রেকর্ডিংয়ের জায়গাটা কিন্তু আমি একটু স্পিড আপ ভিডিও করে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু কি সুন্দর বাচ্চারা নাচ করছে, গান করছে, মানে চারিদিকে বসন্ত উৎসব আমাদের কোচবিহারে এত সুন্দরভাবে পালন হয়, মানে খুব বড় করে হয়। এটা কিন্তু রাসমেলার মাঠ, আর তার পাশেই কিন্তু স্টেডিয়ামের মাঠ আছে, ওটা জুড়ে। ওখান থেকে কিন্তু ওইখানে যে দেওয়ালগুলো সব ভেঙে দিয়ে আমাদের কিন্তু কোচবিহারে সবার থেকে বড় বসন্ত উৎসব হয় আমাদের রাসমেলা মাঠে। তোমরা জানোই, যারা যারা কোচবিহারে থাকো আর যারা বাইরে থাকো তারা আমার ভিডিও দেখে তোমরা বুঝে নাও কত সুন্দর। দেখো নৃত্য হচ্ছে, আর এখানে দেখো যে কত বাচ্চারা এখনো রেডি হয়ে দাঁড়িয়েছে। আর এই যে মাকে দেখতেই পারছো ভিডিও করছে নিজে নিজে একা একা। আমি তো যেহেতু যাইনি, আমি ঘুমিয়েছিলাম। মা আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু ঘুমের জন্য আমার হয়নি।
মা তাহলে সেই মজা করলো এখানে? হ্যাঁ আসলাম, মা গান চলতেছিল না এখানে? প্রচুর পরিমাণে গান মানে আর ধুলা রোদ মাথা মানে সেই যন্ত্রণা করতেছে। এখন তো প্রোগ্রাম শেষ হয়নি, তার আগে আমি আসলাম, এসে ঘর দর সব পরিষ্কার করে এখন আমরা কি খাওয়া জামা দাওয়া কাপড় করবো? কাছাকাছি করে রান্না করলাম। এখন খাবো, গ্রহণ লেগে যাবে 3টা 20-তে, এর জন্য তার আগে খাওয়া দাওয়া সেরে সব মাজা ঘষা করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। দেখো মুখ চুখ মানে কি কেমন যেন হয়ে গেছে রোদ্রে, মানে পুরোটা রৌদ্র মুখের উপর পড়তেছিল, সবাই মানে কালো হয়ে গেছে গা, যারা ফর্সা তারা মানে কি লাল হয়ে গেছে। সেমন কিন্তু রৌদ্র নাই, কিন্তু তাও মানে থাকা যায় না, খোলা মাঠ না। আর মানে এত মাইক সেট আপ, গান, বুনুর গান তো একটা খালি দেখলাম, আরও 2টা আছে, হয়তো আস্তে আস্তে আমাদের 3টা 4টা বেজে যাবে। আমার দরকার নেই এতক্ষণ থাকার, আমি থাকতে পারলাম না, যেহেতু রান্না বাড়া আছে। তোর বাবা বলে ভাত ছিল, ওই সকালের ভাত একটু খাই নিলেই পারতো, খাই নাই, আমি নাই না, ওই জন্য না খেয়েই চলে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি নাকি? খাওয়া দাওয়া করি।